আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ২০২৫ সালের আইসিটি বরিশাল বোর্ডের ধারাবাহিক সমাধান ক্লাসের ৩য় পর্বে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব 3.2 অর্থাৎ যেটা ডিজিটাল ডিভাইস অধ্যায় থেকে অধ্যায়ের সৃজনশীল নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। প্রশ্ন ৫, যেটা 3.2 ডিজিটাল ডিভাইসের অংশ। এখানে এফ একটা ফাংশন দেওয়া আছে, এবার বি প্লাস এ বি সি বার, এবার বি প্লাস এবার বি প্লাস এ বি সি বার। তো প্রথম প্রশ্ন কি বলছে, অ্যাডার কি? অ্যাডার তো যোগ করা, অ্যাডার তো যে যোগ করে। তো এখানে কি লেখা আছে, অ্যাডার এক প্রকার সমবায় সার্কিট যা দ্বারা বাইনারি যোগ করা হয়। তো অ্যাডার এক ধরনের সার্কিট যা দ্বারা কি করা হয়, এই যে বাইনারি যোগ করা হয়। তারপর 2 নম্বর কি বলছে, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করো। তো প্রথমেই লিখবা যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা সম্ভব। তো তারপর লিখবা কি যে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করা নিম্নরূপ। তো আমরা জানি যে নর গেট নর গেট কিভাবে কাজ করে, এই যে অর প্রথমে কি করবে, ও এই যে অর করবে, প্রথমে কি অর, তারপর কি করবে নট করবে। তো এটা হচ্ছে কি গেট, এটা হচ্ছে নর গেট। আর অর গেট কি, কিভাবে কাজ করে, এই যে অর গেট হচ্ছে এই যে এটা হচ্ছে একটা, শুধু এইটা হচ্ছে একটা অর গেট। অর্থাৎ আমরা কি করব, এই যে এই গেট দিয়ে এই গেট বাস্তবায়ন করব। অর্থাৎ সাপোজ মনে করো এ প্লাস বি বার, এটা হচ্ছে নর গেট। আর আমরা আউটপুট আনবো কি, অর্থাৎ এ প্লাস বি আউটপুট আনবো। তো আমরা জানি যে অর গেটের সর্বনিম্ন ইনপুট কত হয়, দুইটা। অর গেটের সর্বনিম্ন ইনপুট কত হয়, দুইটা। তো একটা দিলাম, তারপর আরেকটা দেই। তো এটা আমি এটা দিলাম এ, এটা দিলাম বি। তারপর কি করব, এই যে এই যে কি, কোন গেট দ্বারা, নর গেট দ্বারা। তো আমরা কি করব, নর করব। তো এটা কি হইছে, এই যে এ প্লাস বি, তারপর কি বার হয়েছে। এখন আমার তো এ প্লাস বি বার তো চলে আসছে, তো বার তো রাখা যাবে না, আমার আউটপুট কি আনতে হবে, এ প্লাস বি আনতে হবে। তখন আমরা কি করব, এখান থেকে আরেকটা গেট কি করব, টানবো। তারপর আবার কি করব, এই যে নর করে দিব। এখন রেজাল্টটা কি হয়েছে, আমি যদি লিখি সম্পূর্ণটা, যদি আমি লিখি, তখন এই যে এ প্লাস বি বার, এই জিনিসটাই, একই জিনিসটা এখানে আবার আসছে। অর্থাৎ এই যে যোগ হয়ে এ প্লাস বি বার, আর এই যে সম্পূর্ণটার উপর কি একটা বার, এই যে এই বারটা দিচ্ছি এইটার জন্য। ওকে, তো এখন আমরা জানি যে এই যে এ প্লাস এ প্লাস বি এ প্লাস বি, আচ্ছা এটা না, সাপোজ মনে করো এ প্লাস এ যোগ করলে কত হয়, এ হয়। আবার বি প্লাস বি যোগ করলে কি হয়, যে বি হয়। তাহলে এই যে এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, তারপর বার আছে, তো কি হবে, এই যে এ বার হবে। আবার মনে করো যে বি প্লাস বি হোল বার আছে, তখন কি হবে, এটা বি বার হবে। তো এখানে যে এখানে একটা আছে যে এই যে এই জিনিসটা এ প্লাস বি বার, আর এখানে আছে প্লাস, এখানে আছে আবার এ প্লাস বি বার। তো এ প্লাস বি বারের সাথে যদি আবার এ প্লাস বি বার যোগ করি, তখন কি হবে, অবশ্যই ডেফিনেটলি কি হবে, এ প্লাস বি বার। আর এই যে একটা বার রয়ে গেছে, তার জন্য আর একটা বার দিব। এখন আমরা কি জানি, দুইটা বার থাকা যে কথা, না থাকা কি একই কথা। তো আমরা এ প্লাস বি বার প্রমাণ করলাম। অর্থাৎ আমরা নর গেট দিয়ে কি করলাম, অর গেট বাস্তবায়ন করলাম। ওকে, এতটুকু সুন্দর করে দিয়ে দিবা। ওকে, ঠিক আছে। তো এই তো 2 নম্বর গেল। তো 3 নম্বরে কি বলছে, এই যে 3 নম্বর বলছে উদ্দীপকে এফ ফাংশনটির সত্যক সারণী। এই যে তোমাদের আইসিটির মধ্যে যদি তৃতীয় অধ্যায়ের 2 দশমিক থেকে সব থেকে সহজ যদি কোনো টপিক থাকে, তাহলে এটা হচ্ছে কি, এই যে সত্যক সারণী। এটা কি, সত্যক সারণী। আর সত্যক সারণী প্রতিবারই কোনো না কোনো বোর্ডে এসে থাকে। এবছর তো অনেক বোর্ডে আসছে। তো আমরা কি করব, আমরা সত্যক সারণী করব। তো দেখে নেই সত্যক সারণীটা। ওকে, তো এই যে, তো ফাংশনটা কি, ফাংশনটা প্রথমে অবশ্যই লিখে দিবা। এই যে এফ, এফ সমান সমান কি ছিল, এই যে আমাদের ছিল এ বার বি প্লাস এ এ বি সি বার, এটা ছিল। তো এখন আমাদের এখানে চলক কয়টা, এই যে এ একটা চলক, তারপর বি একটা চলক, তারপর সি একটা চলক। তো আমরা আমাদের মৌলিক চলক কিন্তু 3টা। আমাদের মৌলিক চলক কয়টা, মৌলিক চলক কিন্তু এখানে 3টা। মৌলিক চলক কয়টা, 3টা। তো প্রথমে কি করবো, এই যে এ বি সি। ওকে, তারপরে যে এ বার একটা আছে, তাই আমি
এ বার একটা নিলাম, তারপর বি বার নাই কিন্তু সি বার আছে, তো সি বার একটা নিলাম, এই যে একটা নিলাম, তারপর এবার সি বার নিলাম, তারপর এখানে কি আছে, এই যে এবার বি আছে, ওকে, এই যে এবার বি আছে, আর আরেকটা আছে যে এ বি সি বার, তো আমি কি দিব, এ বিটাও করে নিব, ওকে, এ বিটাও করে নিব, তারপর দিয়ে দিব যে এ বি, এই যে সি বার, ওকে, তারপর এখানে কি লিখে দিব, সম্পূর্ণ রাশিটা লিখে দিব, সম্পূর্ণ ফাংশনটা, সম্পূর্ণ ফাংশন কি, এই যে এবার, এবার বি প্লাস এ বি, এই যে সি বার, তো আমার এই যে এইটা হবে এবার, আর এই যে এবার বি, এটা হচ্ছে এবার বি, আর এই যে এটা হবে এ বি সি বার, তো এই দুইটা কি করব লাস্টে দিয়ে, এই দুইটা কি করে দিব, মাঝখানে কি আছে, যোগ আছে, এই দুই ঘর কি করে দিব, যোগ করে দিব। তো প্রথমেই আমাদের সর্বশেষ চলক এ বি সি, সর্বশেষ চলক কত, সর্বশেষ চলক হচ্ছে সি, তো সি থেকে আমরা কি করব, সি থেকে আমরা দিব একটা জিরো, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, আর এখানে আটটা কিভাবে হয়েছে, এখানে চলক কয়টা, দুইটা, তো আমরা জানি কিভাবে হয়, যে টু এন, টু এন অর্থাৎ চলক কয়টা, তিনটা, এখানে দিবা থ্রি, অর্থাৎ টু কে যদি আমরা কিউব করি তখন কত হবে, এইট হবে, তো এখানে কলম হবে কয়টা, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এই যে আটটা, ওকে, এইভাবে কিন্তু আটটা হয়েছে, ওকে। তারপর কি করবো আমরা, সর্বশেষ গড়ে কি দিছি, এই সর্বশেষ চলকের গড়ে একটা জিরো, একটা জিরো, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান দিয়ে আটটা ঘর ফিল আপ করলাম, তারপর দিব এই যে দুইটা জিরো, দুইটা ওয়ান, তারপর কি দুইটা জিরো, দুইটা ওয়ান দিয়ে ফিল আপ করবো, ওকে। তারপর কত দিব, এই যে দ্বিগুণ করে, প্রথমে কত ওয়ান, ওয়ানের দ্বিগুণ কত দুই, দুইয়ের দ্বিগুণ কত চার, এখন দিব কয়টা, চারটা জিরো, এক, দুই, তিন, চার, তারপর কত চারটা, চারটা ওয়ান, এক, দুই, তিন, চার, তো চারটা জিরো, চারটা ওয়ান, এই তো আমার চলকের ফিল আপ করা শেষ। এখন এবার এই যে এ আছে, এবার অর্থাৎ বিপরীত হবে, এখানে কত আছে, জিরো, এটা হইবে ওয়ান, এটা আছে জিরো জিরো, এটা হবে ওয়ান, 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 আর এগুলো ছিল ওয়ান, এগুলো হয়ে যাবে জিরো, 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 তারপর জিরো, ওকে। এখন সি বার, সি বারে কি ছিল, একটা জিরো, একটা ওয়ান ছিল, তো এখন হয়ে যাবে উল্টাটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে ওয়ান, এখানে হয়ে যাবে জিরো, এখানে হয়ে যাবে ওয়ান, এখানে হয়ে যাবে জিরো, ওয়ান, তারপর জিরো, ওয়ান, তারপর আবার জিরো। এখন এবার, এবার বি, এবার, এবার, এবার বি, এবার বি, এই যে এখানে আছে এই যে এবার, আর হচ্ছে এই যে বি, এবার বি কোন অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, অর্থাৎ আমি এখন এই যে এইটা আর এইটা, এই চক বি বি, সরি সরি সরি, এবার বি, ঠিকই তো, এটা হচ্ছে এবার, এটা হচ্ছে বি, কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়, ওকে। তো আমি এখন এই গড় অনুযায়ী করবো, ওকে। তো জিরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি তো এটা ফলাফল হবে জিরো, আবার যদি জিরোর সাথে ওয়ান গুণ করি ফলাফল হবে জিরো, তারপর আবার যদি ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তখন ওয়ান, আবার যদি এই যে ওয়ানের সাথে যদি আমরা ওয়ান গুণ করি তখন হবে ওয়ান, আবার হচ্ছে জিরোর সাথে জিরো গুণ করলে হবে জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে হবে জিরো, জিরোর সাথে যদি আবার জিরো যুগ, এখানে ওয়ানের সাথে যদি জিরো গুণ করি তখন হবে জিরো, তারপর আবার ওয়ানের সাথে যদি আমরা এই যে জিরো গুণ করি তখন হবে জিরো, এটা কত ছিল, এটা জিরো, এটা কত জিরো, তারপর এ বি, এই যে এ বি কত সুন্দর পাশাপাশি, এই যে এ তারপর বি, তো এ বি যদি আমি গুণ করি জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান 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 গুণ করলে জিরো, ওয়ান এনে গুণ করলে ওয়ান, ওয়ান এনে গুণ করলে ওয়ান, তারপর হচ্ছে এ বি সি বার, এই যে এ বি আছে আমার, এখন সি বার, এখন আমি কি করব, এই যে আমার কি আছে এখন, এ বি তো আছে আমার, এই যে এ বি, এ বি আমার এখানে আছে, তারপর সি বার, সি বার কত, এই যে এইটা, তো আমি এখন এই যে এইটা আর এটা কি করে দিব, গুণ করে দিব, তো জিরোর সাথে যদি আমি ওয়ান গুণ করি হবে জিরো, এই লাইনটা তোমরা না দিলেও পারো, তোমরা যদি ডিরেক্ট এটা করতে পারো তাহলে করে দিও, ওকে। তো আমি কি করলাম যে, ওকে, তো তোমরা চাইলে এই লাইনটা না দিতে পারো, এ বি, একটু ফাংশনটা আবার একটু দেখে নেই, ফাংশন ছিল এ বি সি বার, অর্থাৎ এই যে এ বি, এই এ বি তোমরা না দিলেও পারবা, এ বি না দিলেও পারবা, ওকে। এইটা কিন্তু এটা না দিলেও হবে, এটা না দিয়ে যদি তোমরা করতে পারো ডিরেক্ট এই যে এই লাইনটা তাহলে কিন্তু হবে, ওকে। তবে যত বড় বড় হবে তত আর কি করতে সুবিধা হবে, এর জন্য আমি এটা ভেঙে লিখছি, ওকে, সমস্যা নাই। তো এখন আমরা কি করব, এই দুইটা কি করব, এই যে এ বি সি বার,
এ বি আর সি বার, এই যে এ বি আর সি বার, তো জিরো, জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, তো ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ও জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, জিরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি জিরো, তো আবার ওই যে জিরোর সাথে যদি জিরো গুণ করি জিরো, তারপর ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তখন ওয়ান, আবার যদি আমরা কি করি জিরোর সাথে ওয়ান গুণ করি তখন জিরো। এখন কি লিখবো, এই যে এবার বি প্লাস এ বি সি বার, এই যে এখন হচ্ছে এই যে এ বি সি বার আর হচ্ছে এবার বি, এই যে এখন আমি আরেকটা আরেকটা কালি দিয়ে লিখি, সবুজটা কেমন দেখায় দেখি। এখন আমার হচ্ছে এবার বি, এই যে এখন হচ্ছে এই যে এবার বির সাথে আমি কি করব, এই দুইটা কি করব, যোগ করব। ওকে, এটার সাথে এটা কি করব, এই যে এটার সাথে এটা কি করব, যোগ করব। এই যে এখানে কি আছে, আমার যোগ চিহ্ন আছে। ওকে, তো জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, জিরোর সাথে যদি আমি জিরো যোগ করি জিরো, তারপর জিরোর সাথে যদি ওয়ান, এই যে না এখানে ওয়ান এখানে ওয়ান, তো কি হবে, ওয়ান হবে। একটা ওয়ান হলেই ওয়ান হয়ে যাবে, যেহেতু এখন যোগ, তো একটা ওয়ান হলে এখানে একটা ওয়ান, তো এটা ওয়ান হয়ে যাবে। তারপর জিরো, তারপর হচ্ছে জিরো, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে জিরো। তো এই তো ছিল সত্যক সারণী, অর্থাৎ তিনও হয়ে গেল, অর্থাৎ তিনও কি হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল। এখন আমরা 4 নম্বর সমাধান করবো। তো 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে এই যে উদ্দীপকে উদ্দীপকে এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণ ব্যাখ্যা করো। তো ওই যে ন্যান্ড গেট, ওকে আমরা একটু এখানে লিখে দিব যে দীপকের ফাংশনটা কি, কোথায় কোথায় কোথায়, এই যে এখানে আছে, এই যে প্রশ্নটার সমাধান। ওকে, এফ ফাংশনটিকে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব কারণ ন্যান্ড গেট সার্বজনীন গেট। সে ন্যান্ড গেট হচ্ছে একটা সার্বজনীন গেট, তাই তাকে কি ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব। নিম্নে তার দেখানো হলো। তো প্রথমে আমরা কি করবো, এটাকে একটু সরলীকরণ করে নিব। অর্থাৎ আমরা যদি এক সমান সমান কত, আমরা আমাদের এক সমান সমান হচ্ছে এই যে এবার এবার বি প্লাস এ বি সি বার, এটা ছিল। তো এখান কি কোন গেট দ্বারা বাস্তবায়ন করব, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট মানে কি, এই যে নট আর কি এন্ড, নট আর এন্ড, অর্থাৎ এই যে প্রথমে কি করবে, গুণ করবে, গুণ করে কি করবে, এই যে নট করবে। তো এটা কোন গেট, এটা হচ্ছে ন্যান্ড গেট। ওকে, এটা হচ্ছে ন্যান্ড গেট। তো এখন আমরা কি করব, তো এখানে কোনো প্লাস রাখা যাবে না। তো প্লাস রাখা যাবে না, যেহেতু প্লাস তোলার জন্য আমাদেরকে কি দিতে হবে, এই যে বার দিতে হবে। ওকে, ডবল বার দিতে হবে, এ বি সি বার, তারপর এই যে দিলাম একটা ডবল বার, তারপর এটাকে এই বারটাকে এখন ভাঙবো। তো বার ভাঙলে আমরা জানি কি, যে যুগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, যুগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো এটা হবে এই যে এ বার বি ইন্টু আর, এই যে এই বার যেহেতু ভাঙবো তো তার জন্য একটা, আর এটা হবে এ বি সি বার, আর তার জন্য আর এই যে সম্পূর্ণ বারের জন্য একটাই, তো হয়ে গেল। এটা হচ্ছে সরলীকরণ। এখন আমার সব গুণ হয়ে গেছে। এখন আমি কি করব, লজিক সার্কিটটা অঙ্কন করব। তো আমার এখানে চলক কয়টা, তিনটা চলক, কয়টা, তিনটা। একটা হচ্ছে এ, চলক তিনটা, এ বি সি, চলক কয়টা, তিনটা। কি প্রথমে আমি দিব যে এই যে এ, তারপর হচ্ছে এই যে বি, তারপর হচ্ছে এই যে সি। ওকে, তো এখানে বার আছে কার উপর, এর উপরে বার আছে, আবার সির উপর বার আছে। তো আমি এটা বের করে নেই। এই যে এর উপর কি আছে, বার আছে, আর সির উপর কি আছে, বার আছে। তো এই যে এটা হচ্ছে এ বার, তারপর হচ্ছে সির উপর একটা বার আছে, তো সি থেকে একটা বের করে নেই। এটা হচ্ছে কি বার, এটা হচ্ছে সি বার। তারপর সি থেকে একটা নিব অবশ্যই, এই যে এটা হচ্ছে কি বার, সরি এটা হচ্ছে তো এটা কোথায় থেকে আনছি, এ থেকে ক্যান্সেল। তো এটা হবে এবার, এটা হবে এবার, এটা হবে সি বার। এখন কি বলছে, এবার বি, এবার বি, এবার বি। তো এবারের সাথে বি কোন অবস্থায়, এই যে গুণ অবস্থায়, গুণ অবস্থায় আছে। ওকে, এই যে কি করলাম, প্রথমে গুণ করলাম, তার উপরে কি নট আছে, এই যে গুণ করলাম আর তার উপরে কি আছে, নট আছে। অর্থাৎ এটা হয়েছে যে আমার এই যে এবার বি, তারপর নট, এটা হইলো। ওকে, তারপর আমার কি আছে, এ বি সি নট, কি আছে, এ বি সি নট। তো এ থেকে একটা দিলাম, এই যে এ থেকে একটা দিলাম, এ বি, এই যে তারপর কি একটা বি থেকে দিলাম, তারপর একটা হচ্ছে এই যে ওকে, তারপর একটা হচ্ছে সি বার। ওকে, সি বার থেকে, তো তিনোটা কি করব, তিনোটা প্রথমে কি করব, এই যে এই যে গুণ করলাম, তারপর কি নট আছে। অর্থাৎ এটা হয়েছে কি, এই যে এ বি সি বার নট।
এখন এই মাঝখানে আবার কি আছে, গুণ আছে, মাঝখানে এই দুইটা কি আছে, গুণ আছে, মাঝখানে এই দুইটা কি আছে, গুণ আছে, তারপর উপরে কি আছে আরেকটা, উপরে কি আছে একটা হোল বার আছে। তো এখন আমরা কি করব, এই যে প্রথমে কি দিব, গুণ, গুণ দিছি, তারপর আবার কি করব, নট করব। এই তো হয়ে গেল আমার। তো ফাইনাল আউটপুট কি আসছে, এই যে এখানে কিন্তু এই যে এটা এখানে আসছে কিন্তু এবার, এবার বি নট, আর এখানে তো আর এটাই আসছে। তো আমরা লিখবো এবার বি, তারপর নট ইনটু এ বি সি নট হোল বার, তারপর সম্পূর্ণটার উপর আবার বার। এই তো আমরা কি করলাম, NAND গেট দ্বারা আমাদের যে উদ্দীপকে যে ইয়াটা ফাংশন দেওয়া ছিল তা বাস্তবায়ন করলাম। তো এই তো ছিল বরিশাল বোর্ডের ডিজিটাল ডিভাইসের প্রশ্ন 5-এর সমাধান। সো আশা করি তোমরা ভিডিওটি খুব এনজয় করেছো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং স্কিল হাব বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো, স্কিল হাব বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।